আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কোনো রকমের স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। গ্রাম বাংলার সবারই একটা পিঠা মানে একটা ইমোশন। তো আজকে আমি চিতই পিঠা বানিয়ে দেখাবো। তো প্রথমেই কিন্তু আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এইদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি। সবার প্রথমে ডোটা কিন্তু খুব সুন্দর করে রেডি করতে হবে। ডো ঠিক নয়, এটা কিন্তু একটা মিশ্রণ হবে। যেরকম করে তোমরা ধোসা বা অন্য কিছুর একটা মিশ্রণ, কেক তৈরির জন্য যে একটা মিশ্রণ তৈরি করো, সেরকমই একটা, খুব পাতলা হবে না, একটু গাঢ় করে মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো প্রথমেই কিন্তু আমি হালকা হালকা করে গরম জল দেবো আর কিন্তু এই মিশ্রণটা তৈরি করব। তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি জল দিলে বেশি কম হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু অল্প অল্প করে গরম জলই কিন্তু আমি অ্যাড করছি। এখানে কিন্তু আমি ঠান্ডা জল অ্যাড করিনি। তো সুন্দর করে আমি কিন্তু এখানে চালের গুঁড়োর সাথে জল খুব সুন্দর করে গুলে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার কিন্তু আসল কাজ, এবার কিন্তু এটাকে অনেক সুন্দর করে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে, কারণ যত বেশি ফাটাবে জিনিসটাকে তত কিন্তু পিঠাটা ভালো হবে আর পিঠাটা কিন্তু অনেক ফুলবে। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছ একটু গাঢ় হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি আবারও গরম জল অ্যাড করে নিলাম। তো মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটা কিন্তু একদম পারফেক্ট মিশ্রণ তৈরি হয়েছে। তো এবার কিন্তু আমি এটা বানাতে শুরু করব। তো আমি কিন্তু এটা চুলায় বানাবো, তো সেই জন্য প্রথমেই কিন্তু চুলায় একটা খোলা বসিয়ে দিয়েছি। বসানোর পর ছোট ছোট করে আমি বানাবো পিঠা, তো সেই অনুপাতে গোলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তো কত সুন্দর করে এটা ফুলেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো এইভাবে একটা একটা করে কিন্তু পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো একটা একটা করে সব পিঠা আমি রেডি করে ফেলেছি। দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ফুলেছে অনেক। তো এবার কিন্তু আমি এগুলোকে দুধের মধ্যে ডুবাবো। তো দুধের মধ্যে ডোবানোর আগে এদিকে আমি কিন্তু দুধ খুব সুন্দর করে জাল করে নিয়েছি, খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, একটু চিনিও অ্যাড করেছি। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো, আসলে পিঠা তো একটু মিষ্টি দরকার হয়, সেই জন্য আমি কিন্তু এখানে চিনি অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে নলেন গুঁড়ো অ্যাড করতে পারো। তো এই দেখো আমার কিন্তু দুধ জাল করা হয়ে গেছে। এবার পিঠেগুলোকে এর মধ্যে ডোবানোর পালা। পিঠেগুলো এমনভাবে ডুবাবে যাতে প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম দুধের মধ্যে ডুবে যায়। তো এই দেখতে পাচ্ছ একটু ফুলে উঠেছে পিঠেগুলো। তো এই দেখো কিছুক্ষণ 10 মিনিট রাখার পর এটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের দুধ চিতই পিঠা। তো এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? উপর দিয়ে আমি একটু নারকেলও ছড়িয়ে দিয়েছি। নারকেল আগে থেকে বানানো ছিল, এটা নলেন গুড় দিয়ে বানানো হয়েছিল। তো এটা কিন্তু রাখা ছিল, সেই জন্য আমি কিন্তু গার্নিশ করে নিয়েছি সুন্দর করে। তো এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু একটা দারুণ হয়েছিল, আর কি নরম হয়েছে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবে। আজকে এখানে শেষ করছি। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।